সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই বৃহৎ অঞ্চল থেকে কিছু আল্লাহর গোলামকে কোরআনের ময়দানে উপস্থিত করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শিখানো ভাষায় হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ভরে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সে মহামানব, নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, পথহারা মানুষের পথের দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নেতা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে একসঙ্গে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এই জায়গায় এসে বসে গেছি, নিঃসন্দেহে আমরা জান্নাতের বাগানের মধ্যে এসে বসে গেছি। আর আমরা এখন আপাতত যারা এই জায়গা থেকে বাইরে ঘোরাফেরা করছি, তারা কিন্তু জান্নাতের বাইরে আছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যখন কোন কোরআনের ময়দানে এসে বসে যায়, তো মানুষগুলো জান্নাতের মধ্যে বসে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এখানে যতক্ষণ বসে থাকবো, আল্লাহ তাআলার কথা শুনবো, আল্লাহকে ডাকবো। এখান থেকে বসে থেকে যত কথা শুনবো, আল্লাহ আমাদের উপর তার রহমতের বারিধারা বর্ষণ করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য এখানে বসে থেকে কথা শুনবো আল্লাহ তাআলা। আর এখান থেকে যদি আমরা বাইরে ঘোরাফেরা করি, কোরআনের আয়োজন করা হয়েছে, আর এই কোরআনের আয়োজনে যদি আমরা এই কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নিই, তো এই মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে একটা চরম হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার এই জিকির থেকে অর্থাৎ এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। কোন জীবনটা? এই দুনিয়ার জীবনটা সংকীর্ণ করব। আর কোন জীবন সংকীর্ণ করব? আখিরাতের জীবনটা সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনে সে কোরআন বাদ দিয়ে কোরআনের কাছে না এসে যদি এদিক সেদিক ঘোরাফেরা করে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে দুনিয়ায় লাঞ্ছিত করবে, অপমানিত করবে, নিগৃহীত, নিষ্পেষিত, পদদলিত করবে, যেটার উদাহরণ আমরা কিন্তু বিগত দিন অনেকেই দেখেছি। এটা যাবে দুনিয়ায়। আর আখিরাতে আল্লাহ তাআলা তাকে অন্ধ করে তুলবে। ওই ব্যক্তি আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমার চোখ ছিল, আজকে কেন আমাকে অন্ধ করে তুললে? আল্লাহ বলবেন, বান্দা, দুনিয়ায় তোমার চোখ ছিল, চোখটা দিয়েছিলাম কোরআন পড়ার জন্য, চোখটা দিয়েছিলাম পিতামাতার দিকে নেক নজর দেওয়ার জন্য, কিন্তু এই চোখ দিয়ে তুমি কোরআন দেখোনি। এই চোখ দিয়ে তুমি কোরআনের ময়দানটা খুঁজে খুঁজে বের করে যেতে পারোনি। এই যে দুনিয়ায় তুমি কোরআন বাদ দিয়ে, কোরআনের রাস্তা বাদ দিয়ে, কোরআনের পথ বাদ দিয়ে, কোরআনের প্যান্ডেল বাদ দিয়ে তুমি এদিক ওদিক ঘোরাফেরা করেছো, এই কারণে আজকে আমি তোমাকে কি করলাম? অন্ধ করে তুললাম। আচ্ছা বলেন তো, আমরা কি অন্ধ হয়ে উঠতে চাই? আল্লাহ তাআলা যেন আমাদের সেই দিন, সেই হাসরের ময়দানে সবাইকে চক্ষুষ্মান করে তুলে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা হাক্কা থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামীদের আফসোসের কথা বলেছেন। আচ্ছা ধরেন, দুনিয়ার মানুষ আমরা যখন থাকি, দুনিয়ায় চলতে ফিরতে উঠতে বসতে আমরা আফসোস করি না? আমি যেমন বলি যে আমি যদি ছোটতে হাফেজ হতে পারতাম, তাহলে আমার কতই না ভালো হতো। এটা কিন্তু আমার আফসোস। একজন আলেম সে চিন্তা করে, আমি যদি আরেকটু বড় আলেম হতে পারতাম, তাহলে আমার কতই না ভালো হতো। একজন ডাক্তার সে যদি পড়তো যে আমি যদি আরেকটু ভালো করে স্টাডি করতাম, তাহলে মনে হয় আমি আরো ভালো ডাক্তার হতাম। এটা তার আফসোস। যারা ছোট এজে, যারা এখন পড়াশোনা করছে না, বা যারা আপনারা পড়াশোনা করেননি, এখন কাজ কাম করছেন, আপনারা আপনার আরেক বন্ধুর দিকে তাকিয়ে বলেন, আরে ওই বন্ধুর চাইতে তো আমার মেধা কোনো অংশে কম ছিল না, কিন্তু দুষ্টামি না করে যদি আমি পড়াশোনা করতাম, তাহলে আজকে হয়তো আমিও চাকরি করতাম, আজকে হয়তো আমিও একটা ভালো পজিশনে যেতাম। এই যে আমি পড়াশোনা করিনি, এই জন্য আমি যেতে পারি না। তার মানে দুনিয়ার মানুষের এগুলো কি? আমাদের আফসোস। আমরা দুনিয়ার মানুষ এগুলো কি করে আফসোস করি? তো ঠিক তেমনই জাহান্নামে যারা যাবে, এই জাহান্নামে যাওয়ার পর তারা কিন্তু আফসোস করা শুরু করে দেবে। সুবহানাল্লাহ। তারা আফসোস করবে। এই আফসোসের কথাগুলোই আমি আপনাদের সামনে
খুব অল্প পরিসরে সংক্ষিপ্ত সময়ে মেহমান আসার আগ পর্যন্ত যতদূর সম্ভব চালিয়ে নিয়ে যাবো। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের আমি দুনিয়ায় পাঠিয়েছি, এই দুনিয়া থেকে তোমাদের আমি একদিন উঠিয়ে নেব, মৃত্যু আমি তোমাদের ঘটাবো। আর এই মৃত্যু ঘটানোর পর শুধু তোমাদেরকে যাবে কবরের মধ্যে থেকে রেখে দেব বান্দা, তা নয়, তোমাদেরকে আমি হাসরের ময়দানে নিয়ে চলে যাব। আল্লাহ রাসূল বলেন, হুফাতান উরাতান মুশাতান গুরলা। সেই দিন হাসরের ময়দানে মানুষ উঠবে, তার গায়ে কোনো জামা থাকবে না, কোনো পাঞ্জাবি থাকবে না, কোনো প্যান্ট থাকবে না, লুঙ্গি থাকবে না, শার্ট থাকবে না, মাথায় টুপি থাকবে না, কিচ্ছু থাকবে না। হুফাতান উরাতান মুশাতান গুরলা। সবাই উলঙ্গ হয়ে নেকেড হয়ে সেদিন হাসরের ময়দানে উপস্থাপন হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসটি শোনার পর রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, বলেন সেই দিন যে সবাই নেকেড হয়ে উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, তো একজন আরেকজনের দিকে যদি তাকায় তো কারো কি লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আয়েশা, সেই দিনটা তো এই দিনের মতো এত ঠনক নয় রে আয়েশা, সেই দিনটা বড় ভয়াবহ। সূর্যটা অনেক নিকটে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, মানুষের মগজগুলো সেই দিন নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। ইয়া নাফসি বলে সেই দিন হাসরের ময়দানে সবাই দৌড়াদৌড়ি করবে রে আয়েশা। সেই দিন কারো এদিক সেদিক তাকানোর কোনো সময় নাই, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আল্লাহু আকবার। সেই দিন কেউ কারো দিকে তাকাতে পারবে না। এমন একটা মুহূর্তে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিবেন। এই বিচার কার্য যখন শুরু করে দিবেন, আল্লাহ যারা জান্নাতি মানুষ এদের আমলনামাটা দিয়ে দিবে ডান হাতে, যারা জাহান্নামী এদের আমলনামাটা দিয়ে দিবে হুজুর বাম হাতে। এই বাম হাতে যখন আমলনামা দিয়ে দিবে, সে আমলনামা পড়ার পর আফসোস করা শুরু করবে। সেই দিন জাহান্নামীরা আফসোস করবে, এক নাম্বার আফসোস, তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ যখন জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামে তোমরা এবার জাহান্নামে চলে যাও, জাহান্নামীরা যখন জাহান্নামের ডিক্লার পেয়ে যাবে, এই ডিক্লারেন্স পেয়ে যাওয়ার পর তারা আফসোস করে বলবে, হায় হায়, দুনিয়াতে যদি এই বন্ধুদেরকে বন্ধু না বানাতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওই বন্ধুকে যদি বন্ধু না বানাতাম, দুনিয়ায় যদি ভালো বন্ধু তৈরি করতাম, আল্লাহওয়ালা বন্ধু তৈরি করতাম, যে বন্ধুটা আমাকে জান্নাতের রাস্তা দেখাবে, এই বন্ধুটা যদি আমি দুনিয়ায় করতাম, তাহলে আমি আজকে জাহান্নামে যেতাম না, আমি আজকে জান্নাতে চলে যেতাম। এই বন্ধুর কারণে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগছে। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ায় বন্ধু নির্বাচন করা এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। একটা সন্তান তার বাপের আদর্শ যতটা বেড়ে না উঠে, তার চাইতে বেশি বেড়ে উঠে একজন বন্ধুর আদর্শে। কারণ বাপের কাছে থাকে কতক্ষণ, এই রাতের বেলা যাই, খাবার দাবার একসাথে খাই, একসাথে এই এতটুকু পরিমাণ, কিন্তু তার 24টা ঘন্টার ভিতরে 15টা ঘন্টায় তার বন্ধুর সাথে ঘুরে। এই জন্য সমাজে একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি যেমন সঙ্গী বাছাই করবেন, আল্লাহ রাসূল এই কথা বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যার সাথে মহব্বত করবে, হাসন নাসরটা তোমার তার সাথেই হবে। তোমার বন্ধুত্ব যদি হয় গাঞ্জারু, মুচারু, দাবারু, সুদারু, এদের সাথে তোমার হাসন নাসর ওর সাথেই হবে। আর তোমার যদি বন্ধু হয় আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, দ্বীন ইসলামের ঝান্ডাবাহী, আল্লাহর সৈনিক, এর সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, তার সাথেই তোমার হাসন নাসর হবে। তো সেই দিন তারা আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা।
হায় আফসোস, আমার বন্ধু যদি আমি সৎ বন্ধু বানাতাম, ভালো বন্ধু বানাতাম, এই ভালো বন্ধুকে নিয়ে আজকে আমি জান্নাতে যেতাম। এই অসৎ বন্ধু থাকার কারণে আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আচ্ছা বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আর একটু জোরে বলেন, জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? তাহলে আমার এখন প্রশ্ন, আপনার বন্ধুকে, বন্ধুটা আপনাকে, আপনার বন্ধু কি দুর্নীতিবাজ? আপনার বন্ধু কি চাঁদাবাজ? আপনার বন্ধু কি চুয়ানিখোর? আপনার বন্ধু কি পচানিখোর? আপনার বন্ধু কি সিগারেটখোর? আপনার বন্ধু কি টেন্ডারবাজ, চাঁদাবাজ? এগুলো যদি আপনার বন্ধু হয়, তাহলে আপনি চিন্তা করেন আপনাকে আফসোস করতে হবে কি হবে না। এটা আমি আপনাকে জাস্টিফাই করব না, আপনি আপনার নিজেকে বিবেকের আয়নায় দাঁড় করিয়ে দেন যে আপনার বন্ধু আসলে কে, আপনি কাকে বন্ধু বানিয়েছেন। কিন্তু আপনার বন্ধু আপনি নিজে নিজে ভাবেন আপনার বন্ধু যে ভাই আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, যে লোকটা আপনাকে মিনাজ জুলুমাত ইলান নূর, আলোর রাস্তা দেখায়, ওই লোকটা যদি আপনার বন্ধু হয়ে যায়, আপনার জান্নাত নাকি জাহান্নাম আপনার বিবেক কি বলে আপনি দেখে নেন। কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় বন্ধু তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ চাইতে বড় বন্ধু কেউ নাই। আপনি মনে করছেন আপনার বাবা অনেক ভালো বন্ধু, আপনার মা অনেক আপনাকে সঙ্গ দেয় না। আপনি যদি একটু ভালো পজিশনে যেতে পারেন, আপনার বাবা আপনাকে নিয়ে পড়াই করে, হারে আমার বেটা ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, ডাক্তার, হুজুর, মুলবি। আর আপনি যদি একটু প্রতিষ্ঠিত হতে না পারেন, ওই বাবাই আপনাকে বলবে কোন অপরাধ যে করেছিলাম যে তোর মতো একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি। কথা ঠিক কিনা? ওই মাই বলবে যে কোন একটা অপরাধ করেছিলাম যে তোর মতো সন্তান আমার পেটে জন্ম দিলাম। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা না, তুমি যতই অপরাধ করো, তুমি আমার বান্দা, আমি তোমাকে ভালোবাসি। এই জন্য সবচাইতে বড় বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ নিজেই বলছেন, আমি তোমাদের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ওই তোমরা যারা ঈমানদার তোমরা শুনে নাও, আল্লাহু ওয়ালি, আমি হচ্ছি তোমাদের সবচাইতে বড় বন্ধু, সবচাইতে বড় অভিভাবক আমি আল্লাহ। ও দুনিয়ার বন্ধু তোমাকে বিড়ি খাওয়া শিখায়, সিগারেট খাওয়া শিখায়, অন্যায়ের রাস্তায় নিয়ে যায়, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তোমাকে ওই অন্যায়ের জগৎ থেকে, অন্ধকারের জগৎ থেকে আলোর রাস্তা দেখিয়ে দিই।